আপনি মনে করেন এই ট্রাক কালকে রাতে 7টার দিকে হয়ে গেছে, 7টাতে মনে করেন এই যে সকাল থেকে জাম খাটতে মানে স্ট্যান্ড দিয়ে জাম খাটতে আসলে ইচ্ছে টাঙ্কি না কতক্ষণ আগে যাচ্ছে, খুব জোরে 10 থেকে 20 মিনিট আগে, এরকমই কিন্তু এর বেশি কিন্তু হবে না। এসে দেখেন আপনি হেঁটে দেখেন ওই যে একটা পাম্পের আপনি রজনের সামনে একে খারাপ হয়েছে, এই গাড়ি শুধু তেল সহজে এত দ্রুত আসতে পারেনি, জাম খাটতে খাটতে এটাও তো বোঝা লাগবে যে একটু আগত দেওয়া লাগবে, আপনি এটা বোঝা লাগবে না। দেখেন তো কতগুলা একবার নিচ্ছে, একটু আগত কি নিতে দিচ্ছে, একটু আগত নজল ঢুকাচ্ছে, সেটা থেকে আপনি অফ করে রাখছে, মানে নজল ঢুকাতেই দিচ্ছে না। আপনি যদি 30 জনের থাকে 30 জন দিতে না হলে আপনি মিনিমাম কতক্ষণ লাগবে? অনেকক্ষণ লাগবে। আর বেশিরভাগ ট্যাঙ্কি হচ্ছে আপনার নিয়ে যায় খোলা বাজারে বিক্রি করতেছে 170 টাকা 180 টাকা লিটার খোলা বাজারে বিক্রি করতেছে মিনিমাম। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা সবাই কিন্তু আর ভেকু না, আমরা বন্ধ বেশিরভাগ মানুষই ওই ইয়ে নিয়ে আসে আপনার খোলা বাজারে বেশি দামে বিক্রি করতেছে। এমনও বহু দোকান আছে আপনার পেট্রোল বিক্রি হচ্ছে 200 টাকা লিটার। আচ্ছা এই ট্যাঙ্কিনে যদি দুইবার আসে আপনি কি ধরতে পারবেন? একবার নিয়ে গেল আবার যদি আসে আপনি কি ধরতে পারবেন? তাহলে এটা অবভিয়াসলি আপনি বিজনেস ট্যাঙ্কি দিয়ে 3-4 বার তেল নিচ্ছে, একটা ট্যাঙ্কিতে 3-4 বার তেল নিচ্ছে, লোক শেষ হচ্ছে শুধু। ট্যাঙ্কি ওই একটাই, এটা প্রতিনিয়ত একটা সিন্ডিকেট ব্যবসা সিস্টেম হচ্ছে। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো খোলা ট্যাঙ্কিতে তেল দেওয়া নিষেধ, এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আবেদন করছি। কন্টেইনারে এই সিস্টেমটা হওয়ার বেশি সম্ভাবনা দেখতেছেন আপনি? এটা সিন্ডিকেট চলতেছে। এখন যদি যারা আমরা এই পরিবহন নিয়ে আমরা যদি পরিবহন না চালাতে পারি তাহলে এই দেশে দ্রব্যমূল্য সব জিনিসের দাম বাড়তি হয়ে যাবে। আমরা তো এখানে কাঁচামালের গাড়ি, এই কাঁচামাল আমাদের সময় মতো পৌঁছাবে তেলের কারণে। সরকার তো বারবার বলছে তেলের কোনো ঘাটতি নাই, তাহলে আমরা তেল পাচ্ছি না কেন? এটা সিন্ডিকেট ব্যবসা চলছে, কোনো ট্যাঙ্কিতে তেল দেওয়া যাবে না। সবাই কিন্তু ভিকুর ড্রাইভার না, এগুলা কিন্তু এই যে কন্টেইনার দেখতেছেন এগুলা কিন্তু সব কন্টেইনার ভিকুর ড্রাইভার না। ভিকু এই এলাকা জুড়ে মনে হয় এলাকার কোনো ভেগো নাই, 5টা ভিকু চলে, কিন্তু তার বেশি তো চলে না। অনেকেই বলতেছে যে তারা পানি শেষ করবে, এটা থেকে এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? নিয়ন্ত্রণ করা যায় এটা কি বলে মনে করেন? স্যার শোনেন, 10টার ঊর্ধ্বে তো হতে পারে না। লিটারতে আপনি না হলো মনে করেন 4 থেকে 5 ঘন্টা চালান, 3 লিটার তেল দিয়ে সেটা আপনি দেখেন এক জারকিন দেখেন আপনি না হলো 20 থেকে 25 লিটার, আরো তো বড় বড় আছে। এই ট্যাঙ্কে মনে করেন 3 থেকে 4 বার আপনি যখন ওই দিক থেকে আমরা এই দিক থেকে যখন তেল নিয়ে যাই, এই যে জাম খাড়ে তেল নিয়ে গেলাম ফুল, কিন্তু ট্যাঙ্কি কিন্তু ফুল হয় না। এখান থেকে ওই মোড়ে থেকে যখন আপনি মরিচ লোড দেবেন রাস্তার মধ্যে যদি আটকা পড়ে, ওই দিকে কিন্তু তার তেল দেয় না। মনে করেন ওই পড়ি মরিচ মানে নষ্ট হবে, আপনি ড্যামেজ দেওয়া লাগবে। একটা গাড়ি মরিচের ড্যামেজ না হলে 2 থেকে 3 লাখ টাকা দেওয়া লাগবে, এগুলো ড্যামেজ দেওয়া লাগবে না। আর আপনি 150 আমরা যদি তেল খোলা বাজার নিতেও যাই 150 টাকা নিতে 160 লিটার নেয়। আর ভাড়া তো ভাড়া আপনি খুব ভাড়া 1 টাকা বড় 2000 টাকা কমছে ভাড়া। মানে তেল যে খরচ তার তুলনায় ভাড়া আপনার যেটা আগের ভাড়া তাতে আর 2000 টাকা কমছে। আর প্লাস হচ্ছে আপনার তেল করে আপনাকে ভাড়াটা টিপটা ধরতে হয়। হ্যাঁ, আর প্লাস হচ্ছে আপনার হচ্ছে তেলের দাম বাড়তি, আপনি 40 টাকা 50 টাকা 1 লিটার উপর বাড়তি, তাহলে কোন হবে? আমরা গাড়ি তাহলে কিভাবে চালাবো?